জনপদ, সেই জায়গা থেকে আমরা এর আগেও দেখি। রাষ্ট্রের চতুর্থ অঙ্গ গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের যে কোনো অসঙ্গতি, সংকট, সমস্যা কিংবা সম্ভাবনা যাই হোক না কেন গণমাধ্যমে উঠে আসে একজন গণমাধ্যম কর্মীর হাত ধরেই। গণমাধ্যম কর্মীর তীক্ষ্ণ পর্যবেক্ষণ, গভীর অন্তর্দৃষ্টি আর সততা খুলে দেয় মানুষের মনের বন্ধ জানালা। মানুষ ফিরে পায় নিজ অধিকার, সমাজে প্রতিষ্ঠা পায় জবাবদিহিতা, ফিরে আসে স্বচ্ছতা। একজন গণমাধ্যম কর্মীর কাজ অবশ্যই অনেক চ্যালেঞ্জিং, তবে তৃণমূলে সাংবাদিকতার চ্যালেঞ্জ বুঝি সব থেকে বেশি। শত সহস্র চ্যালেঞ্জ আর প্রতিকূল পরিস্থিতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কাজ করতে পারলে মানুষের মন জয় করা কঠিন কিছু নয়। কিছু কাজ কখনো কখনো নিয়ে আসে স্বীকৃতি, সম্মাননা। সাগর ও নদী বেষ্টিত দ্বীপ রাঙ্গাবালিতে ছিল না হাসপাতাল। প্রায় 2 লাখ মানুষের একমাত্র ভরসা ছিল হাতুড়ে ডাক্তার আর কবিরাজের তাবিজ কবজ। এ নিয়ে 2022 সালে সময় টেলিভিশনে পটুয়াখালী প্রতিনিধি শিকদার জাবির হোসেনের একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটিতে চরাঞ্চলের স্বাস্থ্যসেবার করুণ চিত্র উঠে আসে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শুরু হয় তোলপাড়। এরপরেই রাঙ্গাবালিতে শুরু হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ। অন্ধকারে আলো ফোটার মতো খুশির ঝলক দেখা দেয় দ্বীপবাসীর মধ্যে। আলোড়ন তোলা এই প্রতিবেদন প্রচারের 2 বছর পর স্বীকৃতি পেলেন শিকদার জাবির হোসেন। গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রেস কাউন্সিল পদকের জন্য মনোনীত হন তিনি। বুধবার বিকেলে রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত প্রেস কাউন্সিল পদক 2023 প্রদান করা হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ পদক তুলে দেন। এবার আজীবন সম্মাননা পদক পেয়েছেন বরেণ্য ও প্রথিতযশা সাংবাদিক, দৈনিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান। প্রাতিষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিল পদক পায় দৈনিক ভোরের কাগজ। আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয় দৈনিক কক্সবাজার পত্রিকাকে। এছাড়া পদক দেওয়া হয় উন্নয়ন সাংবাদিকতা ও নারী ক্যাটাগরিতে। পুরস্কার বিজয়ী প্রত্যেককে তাদের অসামান্য অবদানের জন্য 50,000 টাকা, ক্রেস ও একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পুরস্কার নয়, বরং তৃণমূলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেন জানিয়ে সাংবাদিক শিকদার জানান, এই পুরস্কার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়াবে। শহরের যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার সঙ্গে গ্রামীণ সাংবাদিকতার একটু পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে যেমন প্রতিটা গ্রামীণ যে উপকূলের যে জনপদ, সেটি হচ্ছে নদী এবং সাগর বেষ্টিত। তো এসব অঞ্চলে যাতায়াত করতে যেমন সমস্যা, এবং সেখান থেকে সৃজনশীল অনুসন্ধান করে সমস্যা, সম্ভাবনা বা নতুন কিছু বের করে আনা ওটা একটু চ্যালেঞ্জের বিষয়। আমরা প্রতিনিয়ত চরাঞ্চলের যে সংবাদ পরিবেশন করে থাকি, সেক্ষেত্রে প্রতিনিয়ত ঝড় জলোচ্ছ্বাসের চ্যালেঞ্জ নিতে হয়, দুর্যোগ, বন্যা, এসবের মধ্য থেকেই আমাদের কিন্তু রিপোর্টগুলোকে কভার করতে হয়। তো সেই হিসেবে উপকূলের সাংবাদিকদের কিন্তু স্বাভাবিকভাবে মূল্যায়ন করা হয়ে থাকে না, আমাদের যে কাজের বিষয়টা মূল্যায়ন করা হয়ে থাকে না। বাংলাদেশে যতগুলো পদক আছে, আমার মনে হয় গ্রামীণ সাংবাদিকতায় খুব কম পদক আছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল আমাকে গ্রামীণ সাংবাদিকতার যে পদকটি দিয়েছে, মফস্বলের একজন সংবাদকর্মী হিসেবে আমি আমার যে অর্জন, সেটিকে স্বীকৃতি দিয়েছে। তো সেজন্য প্রেস কাউন্সিলের প্রতি আমরা ধন্যবাদ জানাই। এই প্রেস কাউন্সিল পদক পেয়ে আসলে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে এটি আমার আগামী দিনের কাজকে আরও বেশি ত্বরান্বিত করবে, আরও বেশি বাড়িয়ে দেবে, এবং এটিকে আগামী দিনেও যাতে আমি এ ধরনের পদক পেতে পারি, সেই চিন্তা করেই সৃজনশীল অনুসন্ধানী সাংবাদিকতার মাঠে আরও বেশি ত্যাগ, আরও বেশি পরিশ্রম করব। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলেই যারা গঠনমূলক সমালোচনা করে তাদের পুরস্কৃত করা হয় বলে জানান তথ্যমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত যারা, তাদের মধ্যে একজন পুরস্কার পেয়েছেন এক ধরনের সমালোচনামূলক প্রতিবেদনের কারণে। রাঙ্গামালিতে যে প্রতিবেদন যেটি বলা হলো, যেখানে এক ধরনের সমস্যা ছিল, সেই সমস্যা তুলে ধরার ফলে এটা কেন পুরস্কারটা পেলেন, এবং বাকিরাও এমন সাংবাদিকতা করেছেন যেটি আসলে দেশ সমাজের কল্যাণের জন্য তাদের সাংবাদিকতাগুলো কাজে লেগেছে। আমরা বলতে চাই, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সবাই কিন্তু সুপারম্যান না, সাধারণ মানুষ। আমাদেরও 24 ঘন্টা আছে, এর মধ্যে অপারেট করতে হয়। 17 কোটি বাংলাদেশে সকল জায়গায়, প্রতিটি কর্নারে, আনাচে কানাচে কোথায় কি হচ্ছে সব কিছু যে আমরা সবসময় দেখতে পারি তা কিন্তু নয়। সরকারের চোখ হিসেবে কাজ করে গণমাধ্যম। গণমাধ্যমে আরও বেশি অনুসন্ধানী ও সৃজনশীল সাংবাদিকতা উঠে আসবে, এমন প্রত্যাশা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।